হরে কৃষ্ণ ও রাধে রাধে। আজকে দেখে নেব আমার যারা সাবস্ক্রাইবার ভিউয়ার্সরা আছে তাদের জন্য ক্যান্ডেল ভ্যাক্স রিডিং, এবং এটাই দেখব যে থার্ড পার্টির নেক্সট অ্যাকশন কী হবে, কি ভাবছে, কি চিন্তা ভাবনা করছে থার্ড পার্টি। আর জেন্ডার স্পেসিফিক নয়, সব বর্ণের মানুষ, সব ধর্মের মানুষ দেখতে পারে, এবং এটা টাইমলেস রিডিং। এবং এই যে নবরাত্রি গেল, ঠিক আছে, রামনবমী গেল, তারপর জয় কার হবে, থার্ড পার্টির না আপনার, সত্যের জয় না মিথ্যের জয়, সেটাই দেখব। ঠিক আছে, পজিটিভ থাকুন। এখানে থার্ড পার্টির এনার্জি আমি দেখতে পাচ্ছি। থার্ড পার্টি ভাবে যে ফার্স্ট অফ অল এখানে যতদূর দেখতে পাচ্ছি, আপনি আপনারা যা কিছু পজিটিভ কাজ করেন, পুজো পার্বণের মাধ্যমে হোক, যে কোনো কিছুর মাধ্যমে হোক, সেইগুলো দেখেছেন, ছোট ছোট ভ্যাক্স পড়েছে, সেইগুলো এখানে থার্ড পার্টি ভাবে সেটা কিছুই নয়, সেটা মানে কোনো ফলই দেবে না। কিন্তু এখানে থার্ড পার্টির যে চিন্তা ভাবনা, থার্ড পার্টি এখানে ভাবে আমি যাই করে নিই, আমি আমার জায়গায় ঠিক, এবং আমি যা যা করি সব ঠিক, কারণ আমি বাড়ির মেন গার্জেন। প্লিজ ডোন্ট মাইন্ড, ল্যাঙ্গুয়েজে যাবেন না, আমি বাড়ির মেন গার্জেন। আমি যেটা করব, আমি যেটা বলবো সেটা ঠিক, এবং আমি হাজার অন্যায় করার পরও আমার সব খারাপ কাজ ঠিক, আমার ভালো কাজও ঠিক, এবং ভগবান আমাকে, আমি যতই খারাপ কাজ করি, যাই করি, তারপর ভগবানকে সন্তুষ্ট করার জন্য যেসব অং বং চং সব থাকে না, তো সেরকম করব, তাতে ভগবান সন্তুষ্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কত চিড়চিড়াপান এনার্জি। এটা সম্পূর্ণ ভুল। তারাই সন্তুষ্ট হয়, দেখেছেন, ইনফরমেশান না দেওয়ার জন্য তারাই সন্তুষ্ট হয়। দেখছেন কিভাবে ফ্লেম যাচ্ছে, দেখুন, তারাই সন্তুষ্ট হয় এখানে যারা নিম্ন কোটি সাধনায় যুক্ত, যেমন কর্ণপিশাচিনী সাধনা, নেগেটিভ জিনিস যেগুলো, হাজার দোষ অন্যায় করার পরও সেই সমস্ত এনার্জিকে যদি ঘুষ খাওয়ানো হয় তবে তারা সেটা অ্যাকসেপ্ট করে। স্বয়ং মা কালী যে পজিটিভ এনার্জি, মায়ের যে 9টা রূপ, বা মায়ের যে আরও যে সমস্ত রূপ আছে, কালরাত্রি বলুন, মা কাত্যায়নী বলুন, যা কিছুই বলুন না কেন, এই যে রূপ, তারা কিন্তু এটা কোনোভাবেই মেনে নেবে না। এবং এখানে আমি যতদূর দেখতে পাচ্ছি, মা প্রচণ্ড পরিমাণে অসন্তুষ্ট আপনাদের থার্ড পার্টির প্রতি। এখানে মা প্রচণ্ড পরিমাণে অসন্তুষ্ট, এবং এখানে থার্ড পার্টি যা কিছু করে, মানে লোককে হেল্প করা থেকে আরম্ভ করে, কিছু করা থেকে আরম্ভ করে, ঠাকুরের কোনো জিনিস করা থেকে আরম্ভ করে, পুরোটাই দেখানোর জন্য, মানে নাম কেনার জন্য। মানে একটা জিনিস থাকে না, আমি করছি, আমি ভালোবেসে করছি, আমি ভগবানকে করছি, আমি ভালোবাসি তাই করছি, কোনো এক্সপেকটেশন থাকে না, আনন্দ থাকে যে আমি এটা করে আনন্দ পাই। যারা পিওর সোল হয় তারা এইটা করে। আর যারা থার্ড পার্টি হয়, যারা এই যে ছোটোখাটো যে টোটকা যা কিছুই থাকে না কেন, তাদের ভিতরে খারাপ ইনটিউশন থাকে, যেটা আপনাদের থার্ড পার্টির ভেতরে আছে। এবং থার্ড পার্টির বুঝতে পেরেছে যে থার্ড পার্টির কোনোভাবে এখানে ভান্ডা ফরতে চলেছে। গুডউইল ফরচুন, দেখেছেন, পুরোটা গুডউইল ফরচুন এসছে, সময়ের পাইয়া ঘুরতে চলেছে। আপনারা যে এত খারাপ সিচুয়েশনের ভিতরে আছেন, সেই খারাপ সিচুয়েশন থেকে আপনারা বেরোতে চলেছেন। এবং এখানে থার্ড পার্টি 3 জন, দেখছেন, এখানে থার্ড পার্টি 3 জন। এখানে ম্যাক্সিমাম যে এনার্জি পাচ্ছি, এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ার 50%, বাকি 50% মাদার ইন ল, ফাদার ইন ল, এবং আপনাদের শ্বশুরবাড়িতে যারা আছে, শাশুড়ি টাইপস যারা আছে তাদের, ঠিক আছে। এবং এখানে যারা এখানে থার্ড পার্টির অদ্ভুত এক ধরনের এনার্জি। থার্ড পার্টি ভাবে যে
আমি যতই খারাপ কাজ করি, যতই টর্চার করি, যাই করি, তারপর আমি ধুমধাম করে ঠাকুরের পুজো করব, 10টা লোক খাওয়াবো, 20টা লোক খাওয়াবো, আমার সব পাপ ক্ষয় হয়ে যাবে। এইভাবে ক্ষয় হয় না, এইভাবে ক্ষয় হয় না। এবং থার্ড পার্টি এখানে আরও ভাবে, ধরুন আপনারা যে ব্লেসিং পাচ্ছেন বা যে ব্লেসিং পেতে চলেছেন, আপনাদের থার্ড পার্টি জানে সে ব্লেসিংটা যাতে আপনারা না পান, তার জন্য আটকাবার চেষ্টা। এখানে থার্ড পার্টির নেক্সট সিচুয়েশন, নেক্সট চিন্তা ভাবনা। কিন্তু থার্ড পার্টি এটাও জানে সেই ব্লেসিংটা আটকাতে পারবে না, কিন্তু তারপরও সেই চেষ্টা করা যে না, যে করেই হোক আটকানো এবং সাকসেস না হওয়া, যাতে কোনোভাবে আপনারা কোনো ব্লেসিং যাতে ভগবানের না পান। কিন্তু বারবার ঠেকেছে, বারবার ভগবান বুঝিয়ে দিয়েছে তোর দোষ, তুই এই কাজ করিস না, তারপরও আপনাদের থার্ড পার্টি সেম কাজ বারবার রিপিট করে। এবং আপনাদের থার্ড পার্টি জানে আপনাদের পিছনে কোনো অদৃশ্য পজিটিভ এনার্জি আছে, তারপরও থার্ড পার্টি একই কাজ করে। কারণ তার গুড কর্মের তুলনায় ব্যাড কর্মের পরিমাণটা এতটাই বেশি, সে চাইলেও, সে ভাবলেও তার আগের করা খারাপ কর্ম কনফার্মেশন তাকে ভালো কর্ম করতে দেয় না। কারণ সে নিজে করতে চায় না, সে জেলাস কনফার্মেশন, সে আপনার প্রতি জেলাস। আপনি কি সাজছেন সেই কম্পেয়ার করে সে নিজে সাজে, আপনি কি খাচ্ছেন সেই কম্পেয়ার করে সে নিজে করবে, আপনি কি করছেন পূজা পাঠ মানে স্পিরিচুয়ালি দিক থেকে, ও এটা করছে আমি ওইটা করি। একটা হয় আমি কারোর দিকে শিখে করলাম, ও এটা করছে যাকে আমিও করি তাহলে ভগবান সন্তুষ্ট হবে। কেউ করে ও এটা করে নাম কিনছে আমিও এটা করে নাম কিনবো, ও এটা করে নাম কিনছে আমি ওকে নাম কিনতে দেব না। কারণ সে তো ভাবে সে নাম কিনতে চায়, অপরের বাঁ দিকের মানুষটা আপনারা যে নাম কেনার জন্য করেন তা নয়, আপনারা ভালোবেসে করেন। সেই জিনিসটাই তো থার্ড পার্টি বোঝে না। আর আমার মনে হয় না এই জন্মে সে আর বুঝতে পারবে। ভগবানের কাছে তাও প্রার্থনা করি ভগবানের সন্তান সবাই থার্ড পার্টির বুদ্ধির উদয় হোক, এবং থার্ড পার্টির বুদ্ধির উদয় হলে এই বাজে বুদ্ধিগুলো মাথায় আসবে না, আর আপনার লাইফে অবস্টিকালসও ক্রিয়েট করবে না, কার্মিক রিলেশনশিপ শেষ হয়ে যাবে। এবং এখানে অনেকে 111 432 528 এইরকম নাম্বার দেখতে পাচ্ছেন। এর মানে হচ্ছে আপনি কোনো বড় ব্লেসিং পেতে চলেছেন রাধা মায়ের কাছ থেকে, আদিপরাশক্তির কাছ থেকে, মা গৌরীর কাছ থেকে, মা অন্নপূর্ণার কাছ থেকে পেতে চলেছেন। এবং এখানে মা অন্নপূর্ণা আপনাদেরকে আশ্বস্ত করছে, আপনার স্বামী হোক, আপনার ভালোবাসার মানুষ হোক, আপনার পাশে থাকুক আর না থাকুক, আপনাদের খাওয়া পড়ার কোনো অভাব হবে না। কারণ স্বয়ং ভগবান আপনাকে এখানে রক্ষা করছে। ঠিক আছে, আপনার ব্যবস্থা সে করছে এবং সে করবে, সে আপনাকে ফুল প্রোটেকশান শিলের ভিতর রেখে দিয়েছে। ঠিক আছে, এখানে মা অন্নপূর্ণার এনার্জি আমি প্রচুর পরিমাণে পাচ্ছি। কারোর বাড়িতে হয়তো মা অন্নপূর্ণা বা মা কালীর এরকম পুজো হয়, ঠিক আছে, সে দেখে। এবং আমি একটাই বলবো আপনাদের সবাইকে, লাইফটাকে এনজয় করুন। ঠিক আছে, কারোর ক্ষতি না করে লাইফটাকে নিজের মতো করে এনজয় করুন। এখানে অনেকে দেখছি, এখানে আনম্যারিড কাপল বা আনম্যারিড অনেকে দেখছে, তাদের কোয়েশ্চেন আমাদের কি বিয়ে হবে মা, এত প্রবলেম এত কিছু, মা আমি যাকে ভালোবাসি তার সাথে কি আমার বিয়ে হবে? এখানে আপনাদেরকে ভগবান আশ্বস্ত করছে 1 বছরের ভিতরে, কারোর ক্ষেত্রে 1 মাসের ভিতরে, কারোর ক্ষেত্রে 1 সপ্তাহের ভিতরে আপনারা বিয়ের প্রস্তাব পেতে চলেছেন। এবং অনেকের লাইফে নিউ সোলমেট আসতে চলেছে, এটা কনফার্মেশন। ঠিক আছে, থার্ড পার্টির এনার্জি যতই খারাপ হোক আপনাদের ভিতরে কেউ কোনো দিন বাধা সৃষ্টি করতে পারবে না, এটা কনফার্ম। ঠিক আছে, আজকের মতো এতটুকুনি। এবং যারা প্রেগনেন্সিতে ডিলে হচ্ছে বা প্রেগনেন্সি এখনও আসছে না, তাদের ক্ষেত্রে আমি বলবো তাদের ফার্স্ট বেবি ছেলে হবে, সেকেন্ড বেবি মেয়ে হবে, এবং আপনাদের সন্তান হবেই হবে, এটা কনফার্মেশন। ঠিক আছে, তাহলে আজকের মতো এতটুকুনি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অবশ্যই রাধা গৌরী হরহরি, রাধা গৌরী রাধে রাধে মন্ত্র অবশ্যই চ্যান্ট করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে মন্ত্র অবশ্যই চ্যান্ট করবেন। আজকের মতো এতটুকুনি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রাধে রাধে।